এখন আপনি কেবলমাত্র কি ব্রয়লারের ফিড দিয়ে গরু মোটা তাজাকরণ করবেন? না ভাই, চাইলেই কিন্তু হবে না। আপনারা সর্বপ্রথম দেখুন যে আমাদের কিন্তু এটা কিন্তু ব্রয়লারের ফিড। দেখুন আমরা দেখাচ্ছি আপনাদের, এই যে এটি নারিশ ব্রয়লার ফিড। এখন আপনি একটি গরু দেখতেছেন, আমরা এই গরুটি দিয়ে বাস্তব আপনাদের প্রমাণ দিব যে আপনারা ব্রয়লারের ফিড দিয়ে গরু মোটা তাজাকরণ করতে পারবেন কি পারবেন না। খাদ্যগুলো মাখাই দিলাম এবং এরপরে নিয়ে যাব আপনাদের আমাদের গরুগুলোকে এখন দিব। চাহিদাটা দেখুন রে ভাই, এত পরিমাণে চাহিদা। আর আপনাদের প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা সরাসরি মূল প্রতিবেদনে চলে যাচ্ছি। আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করেছেন কয়েকটি, অর্থাৎ ব্রয়লারের ফিড দিয়ে গরু মোটা তাজাকরণের বিষয় নিয়ে। আমরা সেই প্রশ্নগুলো সুন্দরভাবে উপস্থাপন করব এবং আমরা অবশ্যই বলবো যে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। আপনারা অনেকেই আমাদের কাছে বলেছেন যে আমরা যখন গরুটি বিক্রয় করবো, অর্থাৎ হাড্ডিসার গরু যখন বিক্রয় করব, বিক্রয়ের পূর্বে অর্থাৎ 10-15 দিন পূর্বে আমরা কী পরিমাণে তাকে ব্রয়লারের ফিড খাওয়াবো সেই বিষয়টা অনেকে জানতে চেয়েছেন। আমরা বলবো যে আপনারা যখন আপনাদের গরু বা ছাগলকে ব্রয়লারের ফিড দিয়ে গরু মোটা তাজাকরণ করতে চাবেন, সেটি কিন্তু আমাদের সঠিক পদ্ধতি নয়। কিন্তু এরপরও বড় বড় ফার্ম এবং যে ফার্মগুলো আমরা দেখি সেগুলো তো প্রত্যেকটাতেই গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে ব্রয়লারের ফিড ইউজ করা হয়ে থাকে। আর এই ব্রয়লারের ফিড যখন দিয়ে আপনার গরু মোটা তাজাকরণ করবেন, তখন অবশ্যই সর্বপ্রথম কিন্তু আপনাদের গরুগুলো ব্রয়লারের ফিড খেতে চাবে না, কারণ হাড্ডিসার হওয়ার কারণেই তারা কিন্তু ব্রয়লার ফিড খেতে চাবে না, তার সঙ্গে অভ্যস্ত নাই। তার জন্য আপনারা যখন শুরু করবেন তখন সামান্য পরিমাণে শুরু করবেন। এখন আপনি কেবলমাত্র কি ব্রয়লার ফিড দিয়ে গরু মোটা তাজাকরণ করবেন? না ভাই, চাইলেই কিন্তু হবে না। তার জন্য আপনাদের ব্রয়লারের ফিডের সঙ্গে অন্যান্য পরিপূরক খাদ্য দিতে হবে, তাহলে কিন্তু আপনার গরুটি খুব দ্রুত গতিতে মোটা তাজাকরণ হতে হবে। আর কি কি খাদ্য দিবেন সেটি আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন এখানে, আপনারা সর্বপ্রথম দেখুন যে আমাদের কিন্তু এটা কিন্তু ব্রয়লারের ফিড। দেখুন আমরা দেখাচ্ছি আপনাদের, এই যে এটি নারিশ ব্রয়লার ফিড। এখন আপনি ব্রয়লারের ফিড সরাসরি খাওয়ালেই কিন্তু গরু মোটা তাজাকরণ কখনোই হবে না, আর সরাসরি খেতেও যাবে না। যার কারণে তাদেরকে পরিপূরক হিসেবে যা খাওয়াবেন, তাদের দেখতেছেন আপনারা এখানে দেখুন, এটি হচ্ছে ভুট্টার গুঁড়া। এই ভুট্টার গুঁড়া কিন্তু আপনাদের দিতে হবে, কারণ ভুট্টা গুঁড়া হাড্ডিসার গরুগুলো কিন্তু খায়। ভুট্টার গুঁড়া দিবেন, তার সঙ্গে আপনি চাইলে মিক্সারগুলো আপনারা দিবেন, এই মিক্সার দিবেন। তার সঙ্গে আপনারা মিড মোর ফিড দিবেন, মিড মোর ফিডগুলো দেখুন, এই মিড মোর ফিডগুলো আপনারা খাওয়াবেন। ওকে, এখন এর সঙ্গে আপনি চাইলে ডাবলি দিতে পারেন। এগুলো দেখলে কিন্তু খাওয়ার রুচি কিছুটা বাড়ে বা খেতে চায় বেশি পরিমাণে, এবং তার সঙ্গে আপনারা ব্রয়লার ফিড খাওয়াবেন। এখন বিষয় হচ্ছে যে আপনি বিক্রির 10 দিন পূর্বে কীভাবে খাওয়াবেন। আপনি সর্বপ্রথম শুরু করবেন 100 গ্রাম দিয়ে, তারপর আবার 100 গ্রাম বৃদ্ধি করবেন, এভাবে আস্তে আস্তে ক্রমানুসারে বৃদ্ধি করবেন। এবং বিক্রির পূর্বে যখন দেখবেন আপনার গরুটি ফিটিস হয়ে গেছে, তখন আপনারা তাকে 1 কেজি থেকে 1.5 কেজি পরিমাণও খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্ন থাকে, আপনি ব্রয়লারের ফিড খাওয়ার সঙ্গে সঙ্গেই তার শরীরের উত্তেজনা এবং তার শরীরের গরমে হিটের পরিমাণ বৃদ্ধি পাবে, হিট স্ট্রোক অর্থাৎ তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকবে। এই বিভিন্ন ধরনের সমস্যাগুলো কিন্তু হবে। আর এই সমস্যাগুলো দূর করতে চাইলে প্রতিদিন তাকে গোসল করাবেন 2 বার। আমরা বারবার বলতেছি প্রতিদিন 2 বার গোসল করাবেন তাদেরকে, তাহলে তার শরীরে যে হিটটি রয়েছে বা সেটি স্বাভাবিক থাকবে। আর একটি কথা বলবো যে আপনারা তাদেরকে অবশ্যই এর সঙ্গে সঙ্গে জাইমোভেট বা স্টোমাভেট অর্থাৎ তার পেটের এগুলোও খাওয়াবেন। আরেকটি ভাই আমাদের প্রশ্ন করেছেন যে ভাই ব্রয়লারের ফিড খাওয়ালে শরীরের পশম উঠে যায়, এই বিষয় নিয়ে আপনারা অনেকে জানতে চেয়েছেন। আমরা ভাই বলবো যে আপনারা যখন আপনাদের গরুগুলোকে ব্রয়লারের ফিড খাওয়াবেন, তখন তার সঙ্গে সঙ্গে পরিপূরক খাদ্যের সঙ্গে সঙ্গে আপনারা জিঙ্ক ব্যবহার করবেন। জিঙ্ক, ও জিঙ্ক অর্থাৎ জিঙ্ক কেয়ার বা বাজারে বিভিন্ন উন্নত মানের জিঙ্কগুলো রয়েছে, সেগুলো আপনারা ব্যবহার করবেন, অর্থাৎ খাদ্যর সঙ্গে জিঙ্ক দিবেন, তাহলে সমস্যা নেই। আরেকটি বিষয় বলছে যে ভাই, আরেক ভাই আমাদের প্রশ্ন করেছেন যে আমরা ব্রয়লারের ফিড দেই কিন্তু আমাদের হাড্ডিসার গরুগুলো খেতে চায় না, এখন আমরা কি করব? জি ভাই, খেতে চাবে না, আমরা বারবার বলেছি। খেতে যদি না চায় তাহলে আপনারা কী করবেন, তার পানির সঙ্গে যখন আপনারা খাদ্যগুলো দিবেন তার সঙ্গে লবণ মিক্সার করবেন। লবণ মিক্সার করলে কিন্তু তার খাওয়ার রুচি কিছুটা বাড়বে। এবং তার পূর্বে অবশ্যই আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তার কৃমিনাশক করতে হবে। কৃমিনাশক ব্যতীত আপনি যতই ব্রয়লারের ফিড খাওয়ান কোনো কাজ হবে না। আমরা যদি আপনার বাস্তব বলি, কৃমিনাশক করার পরে আপনার ব্রয়লারের ফিড খাওয়াটা শুরু করবেন। আর একটি কথা আমরা বলবো যে বারবার বলবো যে ব্রয়লারের ফিড আপনি খাওয়ান, এটি বড় বিষয় নয়, কিন্তু ব্রয়লারের ফিড খাওয়ার মধ্যে অবশ্যই আপনার গরুটির ফিটনেস এগুলো আপনাকে লক্ষ্য করতে হবে, যে আপনার গরুটিকে যে আপনি খাওয়াচ্ছেন তার গ্রোথ কীরকম বৃদ্ধি পাচ্ছে, বা তাকে খাওয়াচ্ছেন তার মুখ দিয়ে কি ফিটনা বার হচ্ছে নাকি,
বা বিভিন্ন ধরনের সমস্যাগুলো যাতে না হয় সেজন্য আপনাকে সজাগ রাখতে হবে, অর্থাৎ তাকে গোসল করাতে হবে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই তাকে যে কাজটি করবেন, আপনার শরবত জাতীয় জিনিস খাওয়াবেন। যদি আপনারা চান শরবত জাতীয় জিনিস, অর্থাৎ ঠান্ডা জাতীয় জিনিস অনেক কিছু তাকে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার গরুটি খুব কম সময়ের মধ্যে মোটা তাজা হবে। আমরা তার বাস্তব প্রয়োগ দেখাবো। আমরা একটি গরুর মাধ্যমে আপনাদের, প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখতেছেন আমাদের একটি গরু দেখতেছেন। আমরা এই গরুটি দিয়ে বাস্তব আপনাদের প্রমাণ দিব যে আপনারা ব্রয়লারের ফিড দিয়ে গরু মোটা তাজাকরণ করতে পারবেন কি পারবেন না। এখন আমাদের এই গরুটি আমরা কিছুদিন পূর্বে ক্রয় করেছি। আমরা যেদিন ক্রয় করেছি সেদিনকার একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন সেই ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা গরু মোটা তাজাকরণের জন্য এই গরুটি এনেছি। আর এই গরুটি কিন্তু অনেক শুকনা ছিল। এখন এই শুকনা গরুটি দেখতেছেন যে এই গরুটির কিন্তু ফিটনেস তেমন খারাপ ছিল এবং এই গরুটির ফিটনেস ফিরে এসেছে এবং এই গরুটি কিন্তু মূল্য বৃদ্ধি হয়েছে। এই গরুটি আপনারা দেখতেছেন যে শরীরের গঠন আকৃতি সম্পূর্ণ শেপটি কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের ব্রয়লারের ফিটের মাধ্যমে। কিন্তু আমরা ব্রয়লারের ফিটের সঙ্গে কিন্তু এই খাদ্যগুলো আমরা দিয়েছি। অনেক ভাইই বলে যে ভাই ব্রয়লারের ফিট আমরা সরাসরি খাওয়াবো, গরু মোটা তাজাকরণ হবে, কিন্তু ভাই এটি সঠিক নয়। কারণ এই গরুগুলো কিন্তু ব্রয়লারের ফিট খাওয়ার অভ্যস্ত নয়। আর অনেক গরিব, অনেক বিভিন্ন ধরনের মানুষ যারা লালন পালন করেছে তারা কিন্তু এইভাবে খাদ্য ওদের প্রদান করেনি। যার কারণে বলবো যে আপনারা অবশ্যই ব্রয়লারের ফিটের সঙ্গে এই খাদ্যগুলো দিবেন। তার সঙ্গে আমরা ফ্যান রাখবেন একটি, আমরা দেখতেছেন আমাদের ফ্যানটি, এইভাবে একটি ফ্যান রাখবেন যাতে সবসময়ের জন্য তাকে বাতাস পায়। এবং এর পাশাপাশি তাকে গোসল করাবেন, আমরা বারবার বলতেছি গোসল করাবেন, তাহলে দেখুন যে গরুগুলো মোটা তাজাকরণ হবে খুব দ্রুত গতিতে। আপনারা দেখুন আমাদের এই গরুটিকে আমরা খেতে দিলাম। তার খাওয়ার চাহিদাটা দেখুন রে ভাই, এত পরিমাণে চাহিদা। আর আপনারা যদি ডাইরেক্ট ব্রয়লার ফিড দেন সেক্ষেত্রে কিন্তু চাহিদা এরকম আসবে না। তাদের পাশাপাশি আপনারা এই খাদ্যগুলোও দিবেন। আরে শালা, এরপরে নিয়ে যাব আপনাদের আমাদের গরুগুলোকে এখন দিব। আপনারা দেখুন আমাদের এই গরুটিকে আমরা খেতে দিলাম। তার খাওয়ার চাহিদাটা দেখুন রে ভাই, এত পরিমাণে চাহিদা। আর আপনারা যদি ডাইরেক্ট ব্রয়লার ফিড দেন সেক্ষেত্রে কিন্তু চাহিদা এরকম আসবে না। তাদের পাশাপাশি আপনারা এই খাদ্যগুলোও দিবেন। আর